আর এবার নজর রাখবো পুলিশের স্ক্যানারে কিন্তু আর এক তৃণমূল কাউন্সিলরও রয়েছে। হ্যাঁ, এবার পক্সো মামলায় স্ক্যানারে ৩৯ ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু কেন, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছ থেকেই জানতে পারবো। প্রীতি, কি কারণে রেডারে রয়েছেন এই কাউন্সিলর? দেখো, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যার নাম মোহাম্মদ জসিম উদ্দিন, এই প্রথম নয়, এর আগেও কিন্তু কলকাতা পুলিশের র্যাডারে তিনি ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ একাধিক ছিল। তারপরেও পুলিশের অ্যাক্টিভনেস আমরা দেখতে পাইনি। তবে আমরা দেখতে পেলাম ২০২৩ সালের যে ঘটনা, সেই ঘটনায় পক্সো মামলায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এবং নতুন করে যে ঘটনা ঘটে তা হচ্ছে পরশুদিন যেই নাবালিকা এই অভিযোগ করেছিলেন তাকে ফের মারধর করা হয়, তার উপরে চড়াও করা হয় এবং পাল্টা কিন্তু সে থানায় জানায়। এবং এরপরেই কিন্তু দেখা যায় যে গতকাল রাতে এই কাউন্সিলর অর্থাৎ মোহাম্মদ জসিম উদ্দিন এবং তার সাগরেদরা এই যে কলেজ স্ট্রিট এলাকায় তার বাড়ি রয়েছে সেখানে কার্যত রণতাণ্ডব শুরু করে এবং সেই তাণ্ডব চালায়, বিভিন্ন গলিতে গলিতে সাধারণ মানুষকে ভয় দেখান এবং তার ভিত্তিতে কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা তারা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যাতে এলাকায় কোনো ধরনের উত্তেজনা না হয় তার জন্য সকাল সকাল তার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত কলেজ স্ট্রিটে তার যে বাড়ি রয়েছে মোহাম্মদ জসিম উদ্দিনের, সেখানে কলকাতা পুলিশের অফিসাররা তারা ভিতরে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান। বেশ।